পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের পরিচিত হওয়ার এক মাধ্যম, এক জরিয়া, এক ওসিলা। এই রাসূলের পাকের সাথে পরিচিত হওয়ার দরকার আমাদের আছে কি নাই? হাশরের ময়দানে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি অবস্থান করার দরকার আছে কি নাই? হাশরের ময়দানে সেই ভয়ঙ্কর পরকালে যদি আমরা নবীর পাশাপাশি অবস্থান করতে পারি তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? নবীর কাছে আমরা থাকতে চাই কি চাই না? তাহলে শুনে রাখুন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী দিয়ে ইরশাদ ফরমান, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান যে দুনিয়ার জীবনে যারা যত বেশি বেশি করে আমার প্রতি দুরূদ আর সালাম পাঠ করতে পারবে, কিয়ামতের দিন সব মানুষের চাইতে বেশি কাছাকাছি, আমি নবীর বেশি কাছে ওই উম্মতি আমার থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার অভ্যাস করব এবং দুরূদ শরীফ মহব্বতের সাথে আমরা পড়ব। মহব্বতের আওয়াজ ছোট হয় না, মহব্বতের আওয়াজ বড় হয়। সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন, হাউজে কাউসারের মালিক, মাকামে মাহমুদের ওয়াদিকারী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমরা মহব্বতের সুরে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रंग लाया है जहां में सैयद अबरार से, गुलशने आलम उजाला गुलबने असरार से। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना। रूह खुर्शीद रिसालत है दरख्शिंदे जहां, है शुआए नूर अफ़ज़ा मख़ज़ने अनवार से। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना। नूर ज़ाती नूर अहमद में फर्क इतना ही है, आफरीदा नूर अहमद ज़ात की अनवार से। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا مصطفى يا مرتضى ارحم على عصياننا يا مصطفى يا مرتضى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী দুর্গাপুর মধ্য বাজারে 5 দিনব্যাপী 34তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অন্যতম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সত্তার সাহেব, আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাশিম সাহেব, হযরত মাওলানা হাফিজ শাহ আব্দুস সামাদ সাহেব, বারাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হায়াতিহিম। মঞ্চে উপবিষ্ট বৃহত্তর হবিগঞ্জের সূর্য সন্তান, হবিগঞ্জের গৌরব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সিপাহ সালার, মুর্শিদুল মুর্শিদিন সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত স্নেহভাজন। আমি যখন খুব ছোট্ট ছিলাম, আমার মনে আছে, তখনও হুজুর
দাওয়াতি মেহমান হয়ে আমাদের সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন এলাকায় তিনি সফর করেছেন, মাহফিলগুলোতে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি, এখনো সুন্নিয়তের কাজ চালিয়ে যাচ্ছেন। হযরতুল আল্লাম ফরিদ উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগর উলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী বৃন্দ, সুধী মণ্ডলী, বিভিন্ন শ্রেণী পেশার নবী প্রেমিক, কোরআনে পাকের আশিক বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। 5 দিন ব্যাপী এই আজিমুশান তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যেন কবুল করে নেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই বিশাল সম্মেলনের খিদমতে যারা শরীক আছেন, যারা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, অনেকেই বেশ কয়েকদিন ধরে একটানা শ্রম দিয়ে যাচ্ছেন, অনেকেই টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া বিভিন্ন ভাবে এই মাহফিল ইন্তজামে সহযোগিতা করেছেন। আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় কোরআনে পাকের ইজ্জতে সকলের দুনিয়া আখিরাতের শান্তি এবং কামিয়াবি যেন দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাজিরিন, 5 দিন ব্যাপী আজিমুশান তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের আজকে তৃতীয় দিনের সমাপনী অধিবেশনে আমরা আছি। আমি আসলে খুব সুন্দর আলোচনা করে আপনাদেরকে চমৎকৃত করতে পারবো এই ধরনের কোনো যোগ্যতা আমার নাই, কোনো মেকানিজমও আমার জানা নাই। তবে যদি আপনারা দোয়া করেন এবং মেহেরবানি করে বসে থাকেন, বসে থাকার মাধ্যমে যদি আমাকে সহযোগিতা করেন এবং দোয়া করেন, আল্লাহ পাক যেটুকু তৌফিক দেন, আমি সামান্য আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে পাকের সূরা আলে ইমরান থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 106 এবং 107। এই আয়াতটি কারিমাকে সামনে রেখে এরই আঙ্গিকে সামান্য কিছু কথা বলতে চাই। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, সবাই বলি আমিন। হাজিরিন, আমাদের পরিচয়, প্রথমত একটা পরিচয় হলো আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। এর পরের পরিচয় আমরা মুমিন। আমরা কি? মুমিন। মুমিন যে মুমিন কাকে বলে? যার মধ্যে ঈমান আছে তিনি মুমিন। ঈমান কাকে বলে? যার মধ্যে ঈমান আছে তিনি মুমিন। তাহলে ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেক ভাবে দিয়েছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের এমন একটা সারসংক্ষেপ সংজ্ঞা দিয়েছেন, যার মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ঈমানের যত পরিচিতি দিয়েছেন সব কিছু একত্রে পাওয়া যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল ঈমানু ওয়া তাসদীকুন বিযাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইমাম গাজ্জালি বলেন যে জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে অন্তর দিয়ে সত্য বলে মেনে নেওয়া, গ্রহণ করা, এর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তাহলে জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার নবী, আমরা নাম শুনেছি, আমরা ঈমানও এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা আমাদের জানা আছে তো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানলাম। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাককে বিশ্বাস করা, জাতে পাককে সত্য বলে অন্তর দিয়ে গ্রহণ করা, এর নাম হলো ঈমান। তাহলে জাতে মুহাম্মদী এটা আবার কি? একটু গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করি। হাজিরিন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নবুয়তির দায়িত্ব পালন করেছেন সব নবীর শেষে, সব নবীর শেষে, শেষ নবী। কিন্তু এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব কখন থেকে শুরু হয়েছে? হাজিরিন, যখন মানুষ জাতির আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, যখন আল্লাহর আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, আসমান নাই, জমিন নাই, বেহেশত নাই, আগুন নাই, পানি নাই, কিছুই যখন নাই, আল্লাহর জাত ছাড়া যখন কিছুই ছিল না, সর্বপ্রথম মখলুক যাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন তিনি হচ্ছেন জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বিশ্বাস করলে ঈমান হবে না। জাতে মুহাম্মদীর বিশ্বাস এর দ্বারা হয় না। যদি হতো তাহলে আবু জেহেলকেও ঈমানদার বলা লাগতো, কারণ আবু জেহেল সেও বিশ্বাস করে যে মুহাম্মদ তিনি কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে। এই বিশ্বাস আবু জেহেলেরও আছে। এই বিশ্বাসের মাধ্যমে কিন্তু ঈমান হয় না। ঈমান হতে হলে জাতে মুহাম্মদীকে চিনতে হবে, মানতে হবে। জাতে মুহাম্মদীকে কি করতে হবে? চিনতে হবে, মানতে হবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি, এবং কিভাবে সৃষ্টি সেটা তো আল্লাহর নবী নিজেই আমাদেরকে এই তথ্যটা জানিয়ে দিয়েছেন। যদিও কিছু ধোঁকাবাজ বের হয়েছে, ধোঁকাবাজের কোনো অভাব নাই, সব কিছুতেই ধোঁকাবাজি, ভেজাল চলতেছে। চাউলে ভেজাল, ডাইলে ভেজাল, ইমানের মধ্যেও ভেজাল আছে। সেই ভেজাল ওয়ালারা ভেজালের বেশাতি নিয়ে বের হয়েছে মানুষকে ঈমান হারা করার জন্য। ওই লোকগুলো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক ধারণা মানুষকে দিতে চায় না, এবং যেখানেই আল্লাহর হাবিবের শান আর মানের আলোচনা আসে, যেখানেই শানের রিসালাতের কোনো হাদিস আসে, সেখানেই এই ধোঁকাবাজেরা এই হাদিসের নিয়ে খুশাখুশি শুরু করে, মিথ্যা তথ্য দিয়া মুমিন মুসলমানের অন্তরে এই হাদিসগুলো সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তারা তৈরি করে দিতে চায়। নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে কি হচ্ছে না? দেখবেন মাঝে মাঝে আমরা শুনি যে এই হাদিস জয়ীফ, এই হাদিস জাল, ওই হাদিস ভেজাল। ওই কোন জায়গায় শুনবেন বেশি? যেখানে যে হাদিসের মধ্যেই শানের রিসালাত পাওয়া যাবে, আল্লাহর হাবিবের শান আর মান পাওয়া যাবে, যেই হাদিস শরীফের মধ্যেই সাহাবায়ে কেরামের আজমত সম্পর্কে পাওয়া যাবে, যেই হাদিস শরীফের মধ্যে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের বর্ণনা পাওয়া যাবে, ওই ধোঁকাবাজ ইয়াজিদের গোষ্ঠী এরা বের হয়েছে কোমরে কাপড় বেঁধে। এই সমস্ত দলিলগুলোকে কিভাবে দুর্বল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে পারে এবং মানুষের মনের মধ্যে এই বিশুদ্ধ দলিলগুলো সম্পর্কে নেতিবাচক একটা ধারণা তৈরি করে দিতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহ। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন
অনেক মখলুকাত সৃষ্টি করেছেন। সৃষ্টিকুলের মধ্যে কত শ্রেণী বিভাগ আছে আমরা জানি? 18,000 মখলুকাত। কত? 18,000। আমরা জানি তো। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে যদিও বলা হয় 18,000 মখলুকাত, কিন্তু সৃষ্টির তত্ত্ব স্টাডি করলে 80,000-এরও বেশি মখলুকাতের তত্ত্ব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মখলুকাত সৃষ্টি করলেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমতে জানতে চান, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহ। নবীজি সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন আমি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিচ্ছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। জাবির, তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার পছন্দনীয়, তার খাস যে নূর, সেই নূর থেকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাখলিকে মুহাম্মদের ইতিহাস। আপনি জাতে মুহাম্মদী না চিনলে ইমানদার হতে পারছেন না। আর জাতে মুহাম্মদী চিনতে হলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচনা কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল এটা আমাদের জানা থাকা দরকার আছে কি নাই? তো সূচনা কবে হয়েছিল? জাতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী তখনই যার সূচনা যখন মখলুকাতের আর কিছুই নাই, সর্বপ্রথম মখলুক হিসেবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে মখলুকাত, এই মখলুকাতের জগতে প্রথম স্থান তিনি অধিকার করলেন। এবং তিনি কেমন ছিলেন? নূর ছিলেন। কি ছিলেন? নূর। সুম্মা ইয়াদুরু হাযান নূর হাইসু শাআ। আল্লাহ পাক তার হাবিবের নূর মোবারক জাতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী সৃষ্টি করার পরে রাখবেন কোন জায়গায়? রাখার তো কোনো জায়গা তখন ছিল না। পাহাড় নাই, পর্বত নাই, আসমান নাই, জমিন নাই, বেহেশত নাই, দুজখ নাই, আরশ নাই, কুরসি নাই, কিছুই যখন নাই, এই নূর মোবারক আল্লাহ পাক রাখবেন কোন জায়গায়? হাজরিনে কেরাম, যখন সুম্মা ইয়াদুরু হাযান নূর হাইসু শাআ, আল্লাহর নূরের তাজাল্লির জগতেই এই জাতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা মতো সফর করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার আলোচনা কিন্তু অনেক দূরে নিয়ে আমি চলে গেছি। আমি আলোচনা এই দিকটা সংক্ষিপ্ত করছি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটা হচ্ছে ওয়ালাদাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, আর আরেকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। কথাটাকে আমরা বুঝতে পারছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির ইতিহাস, কিভাবে সৃষ্টি হলেন, কি সৃষ্টি হলেন। সর্বপ্রথম সৃষ্টি এবং সৃষ্টি হলেন নূর। কি সৃষ্টি হলেন? নূর। এটা হচ্ছে হাকিকতে মুহাম্মদী। তারপরে ওয়ালাদাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের ইতিহাস। এটা শুরু হইল কবে? 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। 570 খ্রিস্টাব্দে। এর আগে 9 মাস ছিলেন তার মায়ের উদরে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে ছিলেন 9 মাস। কয় মাস? 9 মাস। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। আকৃতি কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে যা পাওয়া যায় যে ইসলামের নবী পৃথিবীতে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, নবীজির জিসিম মোবারকের যে বর্ণনা হাদিস শরীফের মধ্যে আছে, ওই বর্ণনা অনুযায়ী নবীজির গঠন, আল্লাহর হাবিবের জিসিম মোবারকের যে গঠন, এই গঠনটা সচরাচর অন্য মানুষের গঠন যেমন তেমনই ছিল। সাধারণত কোন মানুষের হাতের সংখ্যা কয়টা থাকে? মানুষের হাত কয়টা? দুইটা।
তো আল্লাহর নবীর হাত মুবারকের সংখ্যাও ছিল 2। 10টা হাত নিয়ে আল্লাহর নবী জন্মগ্রহণ করেন নাই। হাত মুবারকের সংখ্যা কত ছিল? 2। আমাদের চক্ষু কয়টা? 2টা। তো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তার চক্ষু মুবারকের সংখ্যা ছিল 2। আমাদের প্রত্যেকের হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। আমাদের নবীজির হাত মুবারকে আঙ্গুল মুবারকের সংখ্যাও ছিল কি? 5। দেখতে মানুষের চোখে যা লাগে যে কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তিনি এমন একটা রূপে, যেই রূপে সচরাচর আরো মানুষ দেখা যায়, সমাজের আরো মানুষ যেমন যেই গঠনে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেই গঠনেই তিনি জন্মগ্রহণ করেছেন। এখন কথা হলো যে মানুষ যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পর্যন্তই মূল্যায়ন করে থাকে, তাহলে এই মানুষগুলো চরম ভুল করে ফেলবে। এই কারণে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারীমের মাধ্যমে তার হাবিবের হাকিকত সম্পর্কে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। নবীজির হাকিকত সম্পর্কে জানিয়ে দিয়েছেন কেন? যেন দুনিয়ার মানুষ ইসলামের নবী, আখেরি জামানার নবী রহমাতুল লিল আলামিনকে দেখার পরে ভুল না করে, ভুলের মধ্যে যেন পতিত না হয়, যেন সঠিকভাবে হাবিবে খোদাকে মূল্যায়ন করতে পারে। এই জন্য আল্লাহ পাক তার হাবিবের হকিকত, যা দুনিয়ার মানুষের কাছে গোপন ছিল, আল্লাহ পাক তা মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের মধ্যে এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্যে ইরশাদ করেন, যে মানুষগুলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাধারণ মানুষের মতোই একজন মানুষ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সেই সমস্ত মানুষকে তার হাবিবের হাকিকত সম্পর্কে জানিয়ে দিয়ে গিয়ে ইরশাদ ফরমান, قد جاءكم من الله نور। দুনিয়ার মানুষ রক্ত মাংসের মুহাম্মদ তোমরা যাকে দেখতে পাচ্ছ, এই রক্ত মাংস আমার হাবিবের হাকিকত নয়। আমার হাবিবের হাকিকত কি? আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেটা তোমরা জানো না। قد جاءكم من الله নূর, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পছন্দনীয় মখসুস যে নূর, সেই নূর তোমাদের কাছে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে কারীমায় আল্লাহ পাক তার হাবিবের জাত সম্পর্কে, হাবিবের গুণ সম্পর্কে, সিফত আওসাফ সম্পর্কে আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? যেন দুনিয়ার মানুষ এই নবীর জাত সম্পর্কে পরিচয় করতে পারে এবং সঠিকভাবে নবীকে মূল্যায়ন করতে পারে। যেহেতু আগেকার আম্বিয়ায়ে কেরামের ইতিহাস যদি আমরা তালাশ করি, তাহলে আমরা দেখব সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম প্রায় ৯৫০ বছর নবুয়তির দায়িত্ব পালন করেছেন। ৯৫০ বছরে তিনি ইমানদার পেয়েছেন মাত্র ১২০ জন। অন্য রিওয়ায়াতে আরো কম আছে, আমি কম সংখ্যা বাদ দিলাম, বেশিটা ধরলাম। একদম ম্যাক্সিমাম যে সংখ্যা পাওয়া যায়, যে হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর সাধনা করলেন, নবুয়তির দায়িত্ব পালন করলেন, ইমানদার পাইলেন সর্বমোট ১২০ জন। কেন বাকি মানুষ ঈমান আনলো না? তার কারণ কি? বাকি মানুষ ঈমান আনে নাই, তার কারণ কি? কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতে নূহ আলাইহিস সালামের কওমের কি বক্তব্য ছিল আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। قال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকগুলো, নেতা যারা ছিল, এই নেতারা জনসভা করত, জনসভা করে মানুষকে তারা বুঝাইতো, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম,
আব্দুল গাফফার নামক যেই লোক, নূহ আলাইহিস সালামের নাম ছিল, মূল নাম ছিল আব্দুল গাফফার। আব্দুল গাফফার নামক যেই লোক, এই লোকটা তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, দেখতেও তোমাদের মতো, তার জীবন ধারণের পদ্ধতিও তোমাদের মতো। তোমাদের যেমন বিবি বাচ্চা আছে, ওই আব্দুল গাফফারেরও বিবি বাচ্চা আছে। তোমরা যেমন খাওয়া দাওয়া করো, ঘুমাও, ওই আব্দুল গাফফারও খাওয়া দাওয়া করেন, ঘুমান, বেশ কত কিছুই নাই। তাহলে তিনি দাবি করতেছেন যে আমরা তার অনুসরণ করব। লোকটা ভারী চালাক, তিনি সমাজে মাতব্বরি করতে চান, সমাজের লোকজন তাকে নেতা মানবে, তার অনুসরণ করবে, এই মতলব নিয়ে তিনি দাবি করতেছেন তিনি নাকি আল্লাহ রসুল, মানুষের হিদায়াতের জন্য এসেছেন। তাহলে কি বুঝাইলো তারা? যে আব্দুল গাফফার যিনি দুষে গুণে রক্তে মাংসে খাইয়া ঘুমাইয়া বিয়ে শাদী করে সব সাধারণ মানুষের মতোই একজন মানুষ। এই ভুলটা তারা করেছিল, নবীকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার কারণে ৯৫০ বছর সাধনা করার পরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ঈমানদারের সংখ্যা ১২০-এর ঊর্ধ্বে গেল না। আমাদের নবীজিও তো ঠিক একই সুরতে এসেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে যাওয়ার পরে যখন তিনি এই তথ্যটা উপস্থাপন করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মূর্তি পূজা করো আর হাবিজাবি এই সমস্ত মন গড়া ধর্ম নিয়ে তোমরা জীবন পরিচালনা করতেছো, এটা তো ঠিক না। সঠিক তত্ত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্যতার কারণ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এখন তাদের পক্ষ থেকে বলা হলো, কি গো, আপনি কি নতুন একটা কথা নিয়ে এসেছেন? এতদিন পর্যন্ত আমরা যেই ধর্মে আছি এই ধর্মের উল্টাপাল্টা কি নিয়ে আসছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার পাইলেন কই? কে শিখাইয়ে দিচ্ছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললেন যে আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যেন এমন মানুষকে এই কথাটা বুঝাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ আমার অনুসরণ করবে, আমার কথা বিশ্বাস করবে এবং এক আল্লাহকে মাবুদ মেনে এক আল্লাহর ইবাদত করতে থাকবে। আল্লাহর সাথে আপনার যোগাযোগ আছে, প্রমাণ কি? তারা মানতে চাচ্ছে না। কারণ মূসা আলাইহিস সালাম রক্ত মাংসের মানুষ, দেখতে তাদের মতোই দেখা যায়, তারা মানবে কেমনে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে দুইটা মুজিজা পেশ করলেন। প্রথমে দুইটা মুজিজা পেশ করলেন। এর মধ্যে একটা হলো ডান হাত মোবারক বগলের মধ্যে ঢোকাইয়া যখন বের করতেন তখন ওই হাত মোবারক থেকে আলো প্রজ্বলিত হতো। সুবহানাল্লাহ, এই হলো একটা। দ্বিতীয়টা হলো লাঠি। হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি যতক্ষণ পর্যন্ত হাতে থাকতো ততক্ষণ পর্যন্ত এটা লাঠি, যখন মাটিতে ছেড়ে দিতেন তখন বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে যেত। আবার হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন ওই অজগর সাপের ঘাড়ের মধ্যে ধরতেন তখন আবার সেই লাঠির রূপ ধারণ করত। সুবহানাল্লাহ। প্রথমে এই দুইটা মুজিজা নিয়ে তাদের সামনে হাজির হলেন। তাদের উচিত ছিল যে রক্ত মাংসের মানুষ মূসা, যদিও তাকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই মূসার মধ্যে আলাদা কিছু গুণ আছে যেটা দুনিয়ার সাধারণ মানুষের মধ্যে নাই। সুতরাং এই মূসার সাথে সাধারণ রক্ত মাংসের মানুষের কোনো তুলনা চলে না, এটা তাদের বোঝা উচিত ছিল। কিন্তু দুষ্ট লোকগুলো তাদের দুষ্টামি চিন্তা, তারা বলতেছে যে মূসা অনেক বড় জাদুগির, মূসা এই যে জাদু দেখাইলো, মূসাকে কাবু করতে হবে, তার জাদুর মোকাবিলা করতে হবে। এরপরে জাদুর মোকাবিলা হলো, কম্পিটিশন হলো। সাইয়্যিদুনা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের মানুষকে বোঝালেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, তার কওমের মানুষ তাকে বিশ্বাস করতে চাইল না। তারা বলল যে আমরা ততক্ষণ পর্যন্ত আপনাকে বিশ্বাস করব না যতক্ষণ না আপনি এমন কোন ঘটনা দেখাইতে পারেন যেই ঘটনা প্রমাণ করবে যে আল্লাহর সাথে আপনার যোগাযোগ আছে। কথাটা খেয়াল করবেন যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন নবীকে মূল্যায়ন করতে পারতেছে না। কেন? তারা দেখতে নবীকে তাদের মতোই একজন মানুষ মনে করতেছে। এই কারণে নবী মূল্যায়ন করতে পারতেছে না, নবীর কথা মানতে চাইতেছে না।
নবীর প্রতি ঈমান আনতে তারা রাজি না। তারা দাবি করলো যে পাথরের ভিতর থেকে একটা উটের বাচ্চা যদি আপনি, একটা উট যদি নিয়ে আসতে পারেন, তখনই আপনাকে আমরা নবী হিসেবে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালেহ আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ আল্লাহ আমার কওমের লোকজন আমাকে মানতে চাইতেছে না। তারা শর্ত দিয়েছে তখনই আমাকে মানবে যদি আমি পাথরের নিচের থেকে একটা উট বের করে নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, ওহী নাযিল করলেন যে তোমার কওমের মানুষকে তুমি সাথে নিয়া অমুক পাহাড়ের পাথরের কাছে যাও, ওইখান থেকেই ওই পাথরের নিচের থেকে তাদের উট তারা পেয়ে যাবে। দিন তারিখ ঠিক করা হলো। নির্দিষ্ট স্থানে তারিখ মতো সময় মতো সালেহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে হাজির হলেন এবং প্রকাণ্ড একটা পাথর ফেটে, একটা পাথর, বিরাট একটা পাথর দুই টুকরো হয়ে গেল, ফেটে গেল। ফাটা পাথরের নিচের থেকে একদম নাদুস নুদুস জোয়ান একটা উটনি বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে কইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা জানো একটা উটের বাচ্চা তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, প্রথমে ছোট্ট থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়। কিন্তু তোমাদের চোখের সামনে পাথরের নিচের থেকে একটা উট বেরিয়ে আসলো, একটা নাদুস নুদুস জওয়ান একটা উটনি বেরিয়ে আসলো। দুনিয়ার সাধারণ নিয়মের মধ্যে এটা পড়ে না। পৃথিবীর কোন কৌশল দিয়া, কোন প্রযুক্তি দিয়া এমন কোন ঘটনা ঘটানো সম্ভব নয়। আমার নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘটনাটা তোমাদের সামনে আমি প্রকাশ করলাম। এখন তোমরা মানতে বাধ্য যে আমার নবী সালেহ দেখতে যদিও তোমাদের মতো রক্ত মাংসের মানুষ, কিন্তু তার হাকিকত তোমাদের মতো না। এর মধ্যে আলাদা কিছু গুণ আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। সুতরাং তাকে মূল্যায়ন করে তোমাদের উচিত হবে তার প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা আপনাদের সামনে স্পষ্ট করার জন্য এত দূরে আলোচনা নিয়ে চলে গেলাম, সেটা হলো যে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার মানুষের কাছে প্রকাশিত হয়েছেন এমন একটা সূরতে, যেই সূরতটা আরো সাধারণ 10 জন মানুষের মতো। মানুষ যদি সাধারণ মানুষের মতোই মনে করে এবং হাকিকতে মুহাম্মদী চিনতে না পারে, তাহলে তাদের ঈমান হবে না। এই কারণে আল্লাহ পাক তার হাবিবের হাকিকত দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করেছেন, তার হাবিবের সিফত ও সাফ দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করেছেন। হাজিরিন, সেই নবীর যতগুলো গুণ আছে, যতগুলো বৈশিষ্ট্য আছে, সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য সহ এই নবীকে অন্তর দিয়ে গ্রহণ করা, এটা হচ্ছে তাসদীকুন বিযাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করতে হবে, যদিও আমাদের নবীজি পৃথিবীতে মানুষের সুরত ধারণ করে এসেছেন, কিন্তু আমাদের নবীর হকিকত হচ্ছে নূর। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বের ইলম দান করেছেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। এই সমস্ত গুণ সহ নবী মানা, এটা হচ্ছে তাসদীকুন বিযাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের ঈমানটা যখন এই পর্যায়ে পৌঁছবে, তখনই আমরা ঈমানদার, তখনই আমরা মুমিন। আমিনু কামা আমানান নাস, সূরা বাকারার মধ্যে আছে কি নাই? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক কিছু মানুষকে হুকুম দিয়েছেন, তোমরা ঈমান আনো লোকেরা যেভাবে ঈমান এনেছে। কোন মানুষকে হুকুম দিয়েছেন? যেই মানুষগুলো মসজিদে গিয়ে নামাজ পড়ে, যেই মানুষগুলো জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে, যেই মানুষগুলো কোরআন শরীফ তেলাওয়াত করে, যে মানুষগুলো তাসবিহ তাহলিল করে, এমন কিছু মানুষকে আল্লাহ পাক বললেন আমিনু কামা আমানান নাস। কেন? তারা তো নামাজি। আল্লাহ পাক তাদেরকে আবার হুকুম দিলেন যে আমিনু, তোমরা ঈমান আনো। কেন হুকুম দিলেন? তারা যেভাবে ঈমান এনেছে,
বাহিরে ফিটফাট, ইমানের খোলস আছে, ঠিকই আছে, কিন্তু ইমানের ঠিকানা হচ্ছে কলব। ওই কলবের মধ্যে তাদের ইমান নাই। এই কারণে আল্লাহ পাক তাদেরকে বললেন আমিনু কামা আমানান নাস। লোকেরা, তার মানে নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, তারা যেভাবে ঈমান এনেছেন তোমরা সেইভাবে ঈমান আনো, তখনই তোমাদের ঈমানটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং তখনই তোমাদের ঈমানদার দাবি করাটা সত্য হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার আলোচনাটা এই আয়াতে কারিমার প্রাসঙ্গিক, এই জন্য এই বিষয়ে খোলাসা কিছু কথা আমি বলে নিলাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষের অবস্থার কিছু বেশ কম থাকবে, এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। আয়াতে কারিমা 106 এবং 107 সূরা আলে ইমরান। আল্লাহ পাক এখানে মানুষের দুই ধরনের বর্ণের কথা উল্লেখ করেছেন, যেই বর্ণ ধারণ করবে মানুষ কিয়ামতের দিন। কখন? এই দুনিয়ার জীবনে মানুষ কেউ কালো, কেউ ফর্সা, কেউ উজ্জ্বল শ্যামলা, কেউ শ্যামলা, নানান বর্ণের মানুষ। কিন্তু কিয়ামতের দিন সমস্ত মানুষের বর্ণ হবে দুই ধরনের, হয়তোবা হবে কালো, নয়তো হবে উজ্জ্বল। দুইটার থেকে একটা, যে কোনো একটা থাকবে। আমি আপনাদের সাথে যে আয়াতে কারিমা তিলাওয়াত করতে যাচ্ছি, প্রথমে তর্জমা করি, এরপরে এই আয়াত প্রসঙ্গে যখন আলোচনা করতে যাব তখন আগের আয়াতে কারিমার সাথে এই আয়াতের কি সংযোগ আছে এটা আমাদের জানা থাকা দরকার লাগবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। ভয়াল কিয়ামতের দিন, যেই দিন কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো মলিন। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা হবে কালো, কি হবে? কালো। আরো জোরে বলেন, কালো। কালো চেহারার মানুষ যারা, তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে কি তোমরা কুফরি করতে পারো? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়ার জীবনে তোমরা যে কুফরি করেছো, এখন সেই কুফরির নতিজা, সেই ফল তোমরা, সেই শাস্তি তোমরা ভোগ করতে থাকো। এবং যেই মানুষগুলোর চেহারা হবে উজ্জ্বল, এদের ঠিকানা হবে আল্লাহর রহমতে, অর্থাৎ জান্নাতে। হুম ফিহা খালিদুন, সেই জান্নাতে উজ্জ্বল চেহারাওয়ালারা চিরস্থায়ী ভাবে বসবাস করতে থাকবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এদের চেহারার বর্ণনা দেওয়া হলো, এই চেহারা কালো চেহারা আর উজ্জ্বল চেহারা। কালো চেহারা আর উজ্জ্বল চেহারার মানুষের বর্ণনা দেওয়া হলো, আমাদের চেহারাটা কেমন আমরা চাই, কালো চেহারা না উজ্জ্বল চেহারা? উজ্জ্বল চেহারা। উজ্জ্বল চেহারা যদি হওয়া লাগে, চেহারা যদিও আমরা উজ্জ্বল রাখতে চাই, কিয়ামতের দিন আলোক উজ্জ্বল চেহারা নিয়ে যদি হাসরের ময়দানে হাজির হইতে চাই, তাহলে আমাদের মধ্যে ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। এর আগের যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে যে মানুষগুলোকে খেতাব করে এই আয়াতগুলোর বর্ণনা দিচ্ছেন, এই আয়াতগুলো নাজিল করেছেন। প্রথমে দেখেন 102 নম্বর আয়াত,
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাদেরকে ডাক দিলেন ইমানদার যারা তাদেরকে, কাদেরকে? ইমানদার যারা তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আসতেছে واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا, তোমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই কিতাবটা কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদারদের জন্য কিন্তু কথাগুলো বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم। আল্লাহ পাক ঈমানদারদের উদ্দেশ্যে বলতেছেন যে এক সময় তোমাদের মধ্যে সম্পর্ক ছিল খারাপ, মারামারি, যুদ্ধ বিগ্রহ। ঈমানদারির ওসিলায় তোমরা একতাবদ্ধ হইতে পেরেছো, একজনের মহব্বত আরেকজনের অন্তরের মধ্যে পয়দা হয়েছে। এটা আল্লাহর নিয়ামত। فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। তোমরা এক সময় নবীবিহীন অবস্থায় যখন ছিলে, পৃথিবীর কোথাও কোনো নবী নাই, রাসূল নাই, গুমরাহি করতে করতে একদম জাহান্নামের কিনারে তোমরা চলে গিয়েছিলে। আল্লাহ পাক সেই বিপদ সংকুল জায়গা থেকে তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করেছেন, ফিরে এনেছেন। কিসের মাধ্যমে, কিভাবে? তাফসীরের কিতাবে পাওয়া যায় আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মাধ্যমে ওই বিপদ থেকে দুনিয়ার মানুষগুলোর উদ্ধারের ব্যবস্থা করেছেন। এরপরে আসতেছে ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যেন হয়। এই খেতাব ঈমানদারদেরকে করা হচ্ছে, ঈমানদারদেরকে করা হচ্ছে, কোন ইহুদিকে না, খ্রিস্টানকে না, দুনিয়ার অন্য কোন ধর্মের মানুষকে নয়। আল্লাহ পাক ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছেন। এরপরে বলতেছেন ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات। ওরে ঈমানদারেরা, তোমরা সেই লোকগুলোর মতো যেন না হও যাদের কাছে সুস্পষ্ট দিক নির্দেশনা আসার পরেও এরা কি করেছে? তারা ইখতিলাফ করেছে, মতানৈক্য করেছে। তোমরা যেন তেমন না হও যেই লোকগুলো সুস্পষ্ট দলিল আদিল্লাহ থাকা সত্ত্বেও ওই বিষয়গুলোকে অস্বীকার করে তারা ইখতিলাফ করেছে। এরা কারা? এরা হচ্ছে وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ। এরা সেই সমস্ত মানুষ যাদের জন্য যন্ত্রণাদায়ক অনেক বড় শাস্তির ব্যবস্থা আছে। নাউযুবিল্লাহ বলেন। এই শাস্তি দেওয়া হবে তাদেরকে কোন দিন? এই শাস্তি তাদেরকে দেওয়া হবে কোন দিন? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। সেই দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে, যেই দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল আর কিছু মানুষের চেহারা হবে মলিন। এই ধারাবাহিকভাবে চলে আসতেছে।
কিছুটা কি আমরা এই ধারাবাহিকতা বুঝতে পারছি? বুঝতে পারছি। এবারে আসেন, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات। দলিল আদিল্লাহ স্পষ্ট রূপে আছে, সুস্পষ্ট দলিল পাওয়ার পরেও, সুস্পষ্ট দলিল থাকা সত্ত্বেও যারা নিজেদের মন গড়া ওই বিষয়গুলোর প্রতি ইখতিলাফ করে, তাদের মতো তোমরা হইও না। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কালিমা পড়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা যারা পড়েছ, আল্লাহর কালামে কোরআন শরীফ তোমরা যারা বিশ্বাস করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল যারা বিশ্বাস করো, আখিরাত যারা বিশ্বাস করো, তোমাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ, তোমরা তাদের মতো হইও না যাদের কাছে সুস্পষ্ট দলিল থাকা সত্ত্বেও তারা নাফরমানি করেছে এবং সেই ভয়াল কিয়ামতের দিনে সেই ভয়ঙ্কর শাস্তি পাওয়ার উপযুক্ত হয়েছে। আমাদের মধ্যে কিছু লোক এইভাবে ইখতিলাফ করেছে, ইখতিলাফ করেছে, যেমন শাফাআতের বিষয়। শাফাআত আমরা বুঝি তো, শাফাআত বুঝি না আমরা? মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমরা মাঝে মাঝে পড়ি কি পড়ি না? আমরা কি পড়ি এগুলো? উর্দু ভাষায় যদিও অনেক মুসলমান আমরা এর অর্থ বুঝতে পারি, বাংলা তর্জমা খুব সহজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অভাগা উম্মতের ফরিয়াদ আপনার দরবারে, আপনার অভাগা উম্মতের দরখাস্ত আপনার দরবারে। শাফাআত কিজিয়ে লিল্লাহ, কিয়ামতের দিন, যেই দিন মাকামে মাহমুদের অধিকারী হয়ে আপনি আসন গ্রহণ করবেন, সেই ভয়াল কিয়ামতের দিন এই অধম পাপীর জন্য যেন আল্লাহর দরবারে শাফাআত করেন। শাফাআত কিজিয়ে লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে এই অধমের জন্য যেন আল্লাহর দরবারে আপনি শাফাআত করেন। এই দরখাস্ত আমরা করি, তাইলে আমরা যারা এই দরখাস্ত করি আমরা শাফাআত বিশ্বাস করি কি করি না? আমরা বিশ্বাস করি শাফাআতের যত প্রকার আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরার মধ্যে তিনি বাবুস শাফাআত অধ্যায়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন শাফাআত 5 প্রকার। 5 প্রকার শাফাআতের মধ্যে এক প্রকার শাফাআতের নাম হলো শাফাআতে কুবরা। এর নাম কি? শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার অধিকারী একজন, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মাকামে এই যে শাফাআতে কুবরা, নবীজির শাফাআতে কুবরা ছাড়া আখিরাতের কোনো কাজ আল্লাহ পাক শুরু করবেন না। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের কোনো কাজ শুরু হবে না, নবীর শাফাআতে কুবরা হবে, তারপর আখিরাতের কাজ শুরু হবে। এখন কমবক্ত কিছু লোক আছে যেই শাফাআত বিষয়টা কোরআন শরীফের মাধ্যমে প্রমাণিত, হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত, ইজমায়ের মাধ্যমে প্রমাণিত, সাহাবায়ে কেরামের আকীদা এই শাফাআতের উপর, নবীজি এই শাফাআতের আকীদাকে অনুমোদন দিয়েছে, সেই শাফাআতকে অস্বীকারকারী একদল লোক আছে কি নেই? আমাদের বর্তমান যুগে যে মওদুদি, লামাযহাবি, সলফি এগুলো তো আছেই। এটা তো হলো সাইনবোর্ডের নতুন নাম, সাইনবোর্ডের নতুন নাম। বর্তমান যুগে যারা শাফাআত অস্বীকার করে, সাইনবোর্ডের নতুন নতুন নাম। এই নতুন নামের সাইনবোর্ড ওয়ালার মধ্যে মাল কিন্তু পুরানা। এই পুরানা মালওয়ালা তাদের সাইনবোর্ড ছিল মুতাজিলা। কি ছিল? মুতাজিলা।
মুতাজিলা সম্প্রদায় শাফাআত অস্বীকার করেছে, যেই শাফাআতটা কোরআন হাদিস ইজমায়ের মাধ্যমে প্রমাণিত। এই প্রমাণিত বিষয়ের সাথে ইখতিলাফ করেছে মুতাজিলারা। তাহলে আমরা কি বুঝলাম? যে বিষয়টা প্রমাণিত এর সাথে ইখতিলাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য অশনি সংকেত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। কি হবে? প্রমাণিত বিষয়ে যদি নিজের মন গড়া ভাবে কেউ ইখতিলাফ করে, তাহলে এর পরিণতি হবে কি? সেই ভয়াল দিনে কঠিন শাস্তি। সেই ভয়াল দিনে কি? কঠিন শাস্তি। হাজিরিনে কেরাম, শাফাআত বলেন, ওসিলা বলেন, এই আকীদাগুলো আমাদের আছে কি নাই? আমরা ওসিলা বিশ্বাস করি কি করি না? আমরা শাফাআত বিশ্বাস করি কি করি না? আমরা ইসালে সওয়াব বিশ্বাস করি কি করি না? ইসালে সওয়াব কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা সবকিছুর দ্বারা প্রমাণিত। এই দুষ্ট মুতাজিলারা ইসালে সওয়াব অস্বীকার করার মাধ্যমে তারা মতানক্য করেছে, প্রমাণিত বিষয়ের সাথে ইখতিলাফ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات واختلفوا من بعد ما جاءتهم البينات وأولئك لهم عذاب عظيم। ওরে ঈমানদারেরা, তোমরা তাদের মতো হইও না। সুস্পষ্ট প্রমাণাদি থাকা সত্ত্বেও যারা খামাখা মতানক্য করে, ইখতিলাফ করে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়, তোমরা তাদের মতো হইও না। সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, সাইয়্যিদনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ইজমায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সেই দুষ্ট খারিজিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত অস্বীকার করত। সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ইজমায়ের মাধ্যমে প্রমাণিত ছিল, ইজমায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত ছিল। দুষ্ট খারিজিরা তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বিশ্বাস করত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, তোমরা যদি প্রতিষ্ঠিত কোন বিষয়ে খামাখা মতানক্য করো, বিভিন্ন দলে উপদলে শুনে রাখো, ওই লোকগুলো তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে ছিল যারা কিয়ামতের দিন উলাইকা লাহুম আযাবুন আযীম, যাদের জন্য সেই ভয়ঙ্কর বিরাট বড় শাস্তির ব্যবস্থা আছে। তোমরা শুনে রাখো, তোমরা যদি এমন হও তাহলে তোমাদের জন্য এমন শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। এবারে আসেন আমাদের আজকের আলোচ্য আয়াত, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। সেই ভয়াল দিনে শাস্তিটা দেওয়া হবে যেই দিন কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা থাকবে কালো, বিভৎস। হাজিরিনে কেরাম, এই পৃথিবীতে আমরা একসাথে থাকি, একসাথে চলাফেরা করি, একসাথে খাবার খাই, সামাজিকতা করি। মনে রাখতে হবে কিয়ামতের দিন যখন আমরা উঠব, আমরা কিন্তু একসাথে থাকতে পারবো না। এই এলাকার নাম কি? এই বাজারের নাম হলো দুর্গাপুর বাজার। দুর্গাপুর বাজার এলাকার একজন মানুষ নবী প্রেমিক, নবীর শাফাআত বিশ্বাস করে,
নবী গায়বের খবর বলতে পারেন বিশ্বাস করে, নবীকে নূর বিশ্বাস করে। আরেকজন মানুষ এর কিছুই মানে না। চলাফেরা একসাথে, মাঝে মাঝে আমাদের এমন হয় কি হয় না? চলাফেরা একসাথে, ওঠা বসা একসাথে, ব্যবসা বাণিজ্য একসাথে, সব ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। বয়ান কিয়ামতের দিন যেদিন সংগঠিত হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবেন। ইসরাফিলের সিংহার ফুঁক কতবার আমাদের জানা আছে? সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন সর্বমোট 3 বার। কয়বার? 3 বার। এর প্রথমবার হবে নাফখাতুল ফাজা, ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, যেই আওয়াজের কারণে পৃথিবীর যেখানে যারা থাকবে, মানুষ হোক আর জীবজন্তু হোক, যেই কাজের মধ্যে থাকবে ওই কাজ বন্ধ করে দিয়ে সবাই স্তব্ধ হয়ে যাবে। কি শুনলাম কি শুনলাম এই ধান্দার মধ্যে পড়ে যাবে। কিছুদিন এইভাবে যাবে। তারপরে আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, ইসরাফিল ফুঁক লাগাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। এর নাম হলো নাফখাতুস সাআকা। বিকট আওয়াজ হবে, প্রচন্ড আওয়াজ হবে। এই আওয়াজ পৃথিবীর যত মানুষ আর জীবজন্তুর কানে পৌঁছাবে। আওয়াজ পৌঁছানোর সাথে সাথে যে যেখানেই থাকবে, যেই অবস্থায় থাকবে, সেই অবস্থায় মানুষগুলো এবং জীবজন্তুগুলো মারা যাবে। তৃতীয়বার ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি ফুঁক লাগাও। সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম এবারে ফুঁক দিবেন। কেন? নাফখাতুল বাস। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে জমিনের নিচে যারা থাকবে এরা জমিনের উপরে চলে আসবে এবং হাসরের ময়দানের উদ্দেশ্যে সবাই রওনা করবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে এই সিংহায় ফুঁক দেওয়ার জন্য যখন হুকুম দেবেন, সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, তুমি হুকুম দিয়েছো সিংহায় ফুঁক দেওয়ার জন্য, তোমার হুকুম তো আমি অবশ্যই মানব, তোমার হুকুম আমি পালন করব, সিংহায় ফুঁক দেব। কিন্তু এর আগে আমার একটা দরখাস্ত তোমার দরবারে। আয় আল্লাহ, এই জমিনের নিচে শুয়ে আছেন তোমার হাবিব আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তোমার হাবিবকে আগে ঘুম থেকে উঠাও, তারপর আমি সিংহায় ফুঁক দেব। আমার সিংহার ফুৎকারের আওয়াজে যদি তোমার হাবিবের ঘুম ভাঙ্গে আর তিনি যদি বিরক্ত হয়ে যান, নারাজ হয়ে যান, তাহলে আমি ইসরাফিলের তামাম জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জলিলুল কদর একজন ফেরেশতা, সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে। ইসরাফিল বলবেন, আল্লাহ, তোমার হাবিবকে আগে ঘুম থেকে উঠাও, তারপরে আমি সিংহায় ফুঁক দেব। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে একজন ফেরেশতাকে, ফেরেশতা তুমি যাও আমার হাবিবকে ঘুম থেকে উঠাও। ফেরেশতা বলবেন, আয় আল্লাহ, দয়া করে এই কঠিন কাজটা অন্য কাউকে দাও, আমার বড় ভয় লাগে। তোমার হাবিবকে ঘুম থেকে উঠানোর সময় যদি কোনো বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত কবুল করবেন। আরেকজন ফেরেশতাকে হুকুম দিবেন। ওই ফেরেশতা আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মিনতি করবেন, দরখাস্ত পেশ করবেন, ওগো আল্লাহ, তোমার হাবিবকে ঘুম থেকে উঠানোর সময় যদি আমার কোনো বেয়াদবি হয়ে যায়, আমার ভয় লাগে, আমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে জিবরিল আমিনকে এই হুকুমটা দিয়ে দাও। জিবরাইল জীবনে বহুবার তোমার হাবিবের খিদমতে গিয়েছেন, ওইখানে কিভাবে কথা বলতে হয়, কথা বলার আদব তার জানা আছে, ওইখানে কিভাবে উঠা বসা করতে হয়, দরবারে রিসালাতের আদব জিবরিল আমিনের জানা আছে।
আয় আল্লাহ মেহেরবানি করে এই হুকুমটা জিবরিল আমিনকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম দেবেন, ওরে জিবরাইল তুমি যাও আমার হাবিবকে ঘুম থেকে উঠাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, তোমার হাবিবের খিদমতে জীবনে বহুবার আমি গিয়েছি, এটা সত্য, কিন্তু আজকে তোমার হাবিবকে ঘুম থেকে উঠাবো কেমনে? মেহেরবানি করে এই পদ্ধতিটা আমাকে শিখায়া দাও। জিবরিল আমিন আরজ করবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে শিখায়া দেবেন, তুমি যাও আমার বন্ধুর রওদায় আথারের সবুজ মিনার, আমার বন্ধুর রওদায় আথারের সবুজ মিনারের পাশে নুরানি একটা পায়া তুমি দেখতে পাবে, পিলার দেখতে পাবে। ওই পিলারের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার হাবিবকে তুমি সালাম দিও। তোমার সালামের আওয়াজ শুনলেই আমার হাবিব ঘুম থেকে ডেকে জেগে উঠবে। জিবরিল আমিন যাবেন, নবীজিকে সালাম দিবেন। জিবরিল আমিনের সালামের আওয়াজে আমার হাবিবের ঘুম ভাঙবে। আল্লাহর হাবিব রওদায়ে আতহার থেকে বের হবেন। চতুর্দিক নীরব নিস্তব্ধ, কোনো মানুষের কোনো কারকের কোনো নড়াচড়ার কোনো শব্দ নাই। আল্লাহর নবী উম্মতের কান্ডারি দয়াল নবী পরিশান হয়ে যাবেন। জিবরিলকে প্রশ্ন করবেন, জিবরাইল, গোটা পৃথিবী নীরব নিস্তব্ধ কেন? আমি জানতে চাই কিয়ামত কি সংগঠিত হয়ে গেছে? আমি ঘুমে থাকা অবস্থায় কিয়ামত যদি সংগঠিত হয়ে যায়, জানি না আমার পাপী উম্মতের কি অবস্থা হয়েছে। উম্মতের দরদি নবী যখন এই প্রশ্ন করবেন, জিবরিল আমিন জবাব দিবেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত এখনো সংগঠিত হয় নাই। কিয়ামত সংগঠিত করানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘুম থেকে উঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী, দয়াল নবী পরিশান হইয়া হাসরের ময়দানের দিকে রওনা করবেন। সুবহানাল্লাহ। তারপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। সিংহায় ফুঁক দেওয়ার পরে কি হবে? ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ পাক বলেন, সেই ভয়াল কিয়ামতের দিন জমিনের নিচের থেকে যারা উঠবে, দলে দলে তারা বিভক্ত হবে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই দলগুলো হবে কিসের উপর ভিত্তি করে? মানুষের আকীদা এবং আমলের উপর ভিত্তি করে। এই দুনিয়ার জীবনে যারা নবীর শাফাআত বিশ্বাস করত না, এই অবিশ্বাসী ফিতনাবাজ যারা, তাদের এক দল থাকবে। এই দুনিয়ার জীবনে নবীর শাফাআত যারা বিশ্বাস করত, এই দুনিয়ার জীবনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব যারা বিশ্বাস করত, এদের দল থাকবে একটা, সুদখোরের দল, নামাজির দল, ওয়াহাবির দল, সুন্নির দল। দলে 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 বিভক্ত হয়ে ওই মানুষগুলো হাসরের ময়দানে হাজির হবে। এই দুর্গাপুরের মানুষ যদি দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আকীদার মধ্যে বেশ কম থাকে, দুনিয়ায় সামাজিকতা এক আছে, ব্যবসা বাণিজ্য এক আছে, সব ঠিক আছে, হাসরের ময়দানে একসাথে থাকা যাবে না। হাজিরিন, এবারে আসেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, কিছু মানুষের চেহারা হবে কালো। উজ্জ্বল চেহারার মানুষ কারা আর কালো চেহারার মানুষ কারা? তাফসীরের কিতাব করলে পাওয়া যায়, সাইয়্যিদুল মুফাসসিরিন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। তাফসীরে রুহুল মানি খুলে দেখেন, তাফসীরে সমরকন্দি খুলে দেখেন, তাফসীরে বাগাবী খুলে দেখেন, বিশ্ববিখ্যাত সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে সাইয়্যিদনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। তিনি বলছেন, যাদের চেহারা উজ্জ্বল হবে এরা হবেন সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ।
তাবিয়াদ্দু বুজুহু আহলি সুন্নাহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ মিনাল খাওয়ারিজ ওয়াল মুতাজিলাতি ওয়া গায়রি যালিকা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতে কারিমার মধ্যে উজ্জ্বল চেহারা আর কালো চেহারার মানুষের কথা বলা হচ্ছে। উজ্জ্বল চেহারাওয়ালা মানুষ হবে সুন্নি মুসলমান, আর কালো চেহারাওয়ালা মানুষ হবে আহলে বেদাত, যারা কোরআন হাদিসের প্রমাণিত বিষয়গুলো মানে না, খামাখা তারা বিভিন্ন দল উপদল তৈরি করে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে যাচ্ছে। এই ফিতনাবাজ খারেজি, রাফেজি, মুতাজিলা, সেই জাবরিয়া, সেই কাররামিয়া, সেই জাহমিয়া, সেই মওদুদিয়া, সেই সালাফিয়া, ওয়াহাবিয়া, দুনিয়ার হাবি জাবি যাই আছে, কোরআন হাদিসের বিরোধী আকীদা যারা পোষণ করে নিজের মন গড়া পথ যারা তৈরি করেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমার মধ্যে কালো চেহারাওয়ালা মানুষ যাদের কথা বলা হয়েছে এরা সেই বেদাতীরা হবে। হাজিরিনে কেরাম, আমরা নবীজির হাউজে কাউসারের পানি চাই কি চাই না? চাই কি চাই না? কিয়ামতের দিন আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকবেন। বুখারী শরীফ, মুসনাদে আহমদ, আরো বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেন, আমি হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকব, কিছু লোক আমার দিকে আসতে থাকবে, আমার হাউজে কাউসারের কিনারে আসতে তাদেরকে দেওয়া হবে না, আমার কাছে তাদেরকে ভিড়তে দেওয়া হবে না। আমি সাথে সাথে ডাক দিয়ে বলবো, আসহাবি আসহাবি, আমার উম্মত কেন আটকানো হচ্ছে? আমাকে জবাব দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, উম্মত তোমার, হ্যাঁ আমার হাবিব ঠিকই আছে, নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, নেকি কামাই করেছে অনেক, কিন্তু আসল জায়গায় গন্ডগোল ছিল গো বন্ধু। আপনি পৃথিবীর থেকে আসার পরে এই লোকগুলো ফিতনা সৃষ্টি করে ইমানদারের ইমান লুণ্ঠন করার জন্য দুনিয়াতে তারা কাজ করেছে, অঢেল টাকা পয়সা খরচ করেছে, অনেক পরিশ্রম করেছে, সারা জীবন তারা মানুষকে ইমানের সঠিক ধারা থেকে সরায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। যদিও নামাজ পড়েছে, বন্ধু আমার, তার অন্তরের মধ্যে ঈমান নাই, বেঈমান। ওই বেঈমানের জন্য আপনার হাউজে কাউসারের পানি আমি হারাম করে দিলাম। হাজিরিনে কেরাম, يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। যে সমস্ত মানুষ কালো চেহারা নিয়ে যাবে, এরা কারা? ওই যে বেদাতি, বেদাতি বুঝেন তো? বেদাতি কারা? শরীয়তের দৃষ্টিতে বেদাতি কারা? শরীয়তের দৃষ্টিতে কিছু লোক তো আবার সুন্নতার বেদাতের অপব্যাখ্যা করা ইদানিং শুরু করে দিয়েছে। এতদিন পর্যন্ত সুন্নি সুন্নি বললে তাদের গায়ে জ্বলতো, এখন তারা নিজেরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। নিজেরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। যাবো আমরা কোন দিকে? প্রতারকের গোষ্ঠী সব দিক দিয়ে এমন ভাবে জাল বিছায় রেখেছে যে সাধারণ মুসলমান ইমান নিয়ে যে তিনি কোনো মতে জীবন যাপন করবেন এটা অনেক কঠিন হয়ে গেছে। ধোঁকাবাজদের জাল খুব শক্তভাবে তারা বিস্তার করে রেখেছে। শরীয়তের দৃষ্টিতে বেদাতি তারাই যারা কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে প্রতিষ্ঠিত
যত হুকুম আহকাম আছে, আকীদা আছে, বিশ্বাস আছে, আমল আছে, এইগুলোকে যারা অস্বীকার করবে এরাই হচ্ছে শরীয়তের দৃষ্টিতে বেদাতি। কিছু পাগল আছে, বেদাত কি কারে কই বুঝে না, মিলাদ মিলাদ কিয়াম যারা করেন তাদেরকে বেদাতি বলে। পাগল, কিছুই বুঝে না, বেদাত কারে কই বুঝে না। কোন জায়গায় বেদাত ফতোয়া লাগাইতে হবে এই জ্ঞানটাও নাই, কিন্তু ফতোয়াবাজি করার জন্য পাগল। এদেরকে আল্লাহ পাক যেন হেদায়েত নসিব করেন, সবাই বলি আমিন। আর হেদায়েত যদি কপালে না থাকে তাহলে আল্লাহ পাক তাদেরকে নেস্ত নাবুদ যেন করে দেন, সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, ওই কালো চেহারার মানুষ কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, এই দুনিয়ার জীবনে তোমরা যাদের পিছে পিছে ঘোরাঘুরি করেছো, দুনিয়ার জীবনে যাদের পিছে পিছে ঘোরাঘুরি করেছো, তোমরা যাও তাদের কাছে যাও, এরা তাদের কাছে যাবে। এদের মধ্যে একদল মানুষ মুশরিক, মূর্তি পূজারী। মূর্তি পূজারী যখন যাবে, মূর্তিগুলোর কাছে যাওয়ার পর জানবে যে এই মূর্তিগুলো শুদ্ধা, তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে জ্বালানো হবে। মূর্তিগুলো শুদ্ধা, শুধু মূর্তি জ্বলবে না, মূর্তির পূজারী যারা তারাও জ্বলবে। তখন তারা একদম বিষণ্ণ হয়ে যাবে, তারা দুশ্চিন্তায় পড়ে যাবে। এই কঠিন শাস্তির কথা যখন তাদের স্মরণ হবে, তখন তাদের চেহারা ফুসকে যাবে, চেহারা কালো হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। বাকি থাকবে আরো কিছু লোক। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলবেন, ঈমানদার, মান রব্বুকুম, তোমাদের রব কে? ঈমানদাররা জবাব দিবেন, রব্বুনা রব্বুনা আল্লাহু সুবহানাহু, মহান আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের রব। হাল তা'রিফুনাহু ইযা রাআইতুমুহু, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা যে আল্লাহকে রব বিশ্বাস করেছো, এই আল্লাহকে দেখার পরে তোমরা কি চিনতে পারবে? কিয়ামতের দিন বলা হবে, দুনিয়ায় নয়, কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি আল্লাহ দেখা যাবে? আমরা কি এটা বিশ্বাস করি? কিয়ামতের দিন আল্লাহ পাককে কি দেখা যাবে? কি কথা বলেন না কেন? দুনিয়াতে আল্লাহ দেখা যায়? দুনিয়াতে আল্লাহ দেখা যায় না, এটা সাধারণ নিয়ম না। যদি আল্লাহ পাক তার বিশেষ কোনো বান্দাকে বিশেষভাবে দেখা দিয়ে থাকেন, এটা ভিন্ন বিষয়। সাধারণ নিয়ম হলো এই পৃথিবীতে আল্লাহ দেখা যায় না। আল্লাহ দেখা যাবে কিয়ামত, পরকালে। কখন? পরকালে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুতাজিলারা এটা বিশ্বাস করে না। তারা বলে যে না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। দুনিয়াতে যেভাবে দেখা যায় না, পরকালও সেভাবে দেখা যাবে না। এটা মুতাজিলাদের আকীদা। ওই ব্যাপারে কথা বলতে গেলে আমার আলোচনা আবার অনেক লম্বা হইয়া ওইদিকে চলে যাবে, ওইদিকে যাব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যেই আল্লাহ পাককে এই পৃথিবীতে কোনোদিন দেখি নাই, পরকালে সেই আল্লাহ পাককে দেখা যাবে। ঈমানদারদেরকে বলা হবে, হাল তা'রিফুনাহু ইযা রাআইতুমুহু, ওরে ঈমানদারেরা, তোমরা যাকে রব বিশ্বাস করেছো, তাকে দেখার পর তোমরা কি চিনতে পারবে? তারা বললেন, পারবো, পারবো। আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন। ঈমানদারেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দু চোখ ভরে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। فخروا له سجدا لله تعالى, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে সাথে সাথে ঈমানদারেরা সিজদার মধ্যে পড়ে যাবে। এবারে বাকি থাকবে মুনাফিক আর আহলে কিতাব। মুনাফিক কারে কয় আমরা বুঝি তো, বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট, তার নাম মুনাফিক। বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট। নামাজ আছে, তাসবিহ আছে, কোরআন তেলাওয়াত আছে, হজ আছে, যাকাত আছে, জিহাদ আছে, সদকা খয়রাত আছে, তাসবিহ তাহলিল আছে,
সব কিছু আছে কিন্তু ঈমান নাই, এর নাম মুনাফিক। এর নাম কি? মুনাফিক। বাকি থাকবে মুনাফিক আর আহলে কিতাব। এরা যখন সিজদা করার জন্য চেষ্টা করবে, সিজদা করতে পারবে না, সিজদা করতে পারবে না, তখন তাদেরকে তাদের সেই ভয়াবহ পরিণতির কথা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভয়াবহ পরিণতির কথা কি? যে দুনিয়ার জীবনে থাকা অবস্থায় তারা যে ভণ্ডামি করেছে, ধোঁকাবাজি করেছে, বাহিরে নেককার মানুষের হুলস পরে ভিতরে ভিতরে শয়তানি পোষণ করেছে, ভিতরে বেঈমানি পোষণ করেছে, নবীর উম্মত পরিচয় নিয়ে চলাফেরা করেছে, কিন্তু নবীকে সম্মান করতে তাদের মন চায় নাই। নবীর উম্মত পরিচয় নিয়ে জীবন যাপন করেছে, নবীর উম্মতের মসজিদে ইমামতি করেছে, কিন্তু নবীর সম্মানে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়ার জন্য জীবনে একটা দিনও তার মন চায় না। বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। কিয়ামতের দিন সিজদা করার চেষ্টা করবে, সিজদা করতে পারবে না, তাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই কঠিন জাহান্নামের কথা। তখন তাদের কর্মফল হিসাবে কঠিন জাহান্নামের আগুনের বিষয় তারা নিশ্চিত হয়ে যাবে, তারা চিন্তায় পড়ে যাবে এবং তাদের চেহারা মলিন হয়ে যাবে, তাদের চেহারা কালো হয়ে যাবে। আর যে ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা করতে পারলো, ওই ঈমানদারদের জন্য যখন সে আখিরাতে আল্লাহর রহমত তথা জান্নাত, সেই জান্নাতের ঠিকানা যখন তাদের জন্য নিশ্চিত হয়ে যাবে, তখন তারা উল্লাসিত হবে, প্রফুল্ল হবে। তাদের সেই প্রফুল্লতা তাদের চেহারার মধ্যে উদ্ভাসিত হবে, তাদের চেহারাগুলো ঝলমল 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 করতে থাকবে। সুবহানাল্লাহ। فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ। চেহারা যাদের কালো থাকবে, ডাক দিয়ে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে ঈমানের কালিমা উচ্চারিত করেছো, নামাজ পড়েছো, ঈমানদারির লক্ষণ তুমি প্রদর্শন করেছো, জিহাদের ময়দানে গিয়েছো, ঈমানদারির লক্ষণ তুমি প্রদর্শন করেছো, কিন্তু ঈমানের মূল জিনিস এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে গ্রহণ করতে পারো নাই। নবীর আদব, নবীর মহব্বত, নবীর তাজিম তোমার অন্তরের মধ্যে ছিল না। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বেয়াদব, নমক হারাম, তোমার জন্য এই জাহান্নামের কঠিন শাস্তি, তোমার এই বেয়াদবির ফল তুমি ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ বলবেন না? হাজরিনে কেরাম, এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। চেহারা যাদের উজ্জ্বল হবে, এদের ঠিকানা হবে আল্লাহর রহমতে। আল্লাহর রহমত কোন জায়গায়? জান্নাতে। আল্লাহর রহমত কোন জায়গায়? জান্নাতে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন সেই ভয়াল মুসিবতের সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার্কা ছাড়া নাজাতের কোনো পথ থাকবে না। হাশরের ময়দানে বাঁচতে হলে নবীওয়ালা মার্কা থাকা লাগবে, নবীর আহলে মোহাব্বত থাকা লাগবে, নবীর আদবওয়ালা থাকতে হবে। আদবওয়ালা যদি না হওয়া যায়, নবীর মোহাব্বতওয়ালা যদি না হওয়া যায়, কিয়ামতের দিন কালো চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠতে হবে। হাজরিন, দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা বলতে পারেন যে লোকটা নামাজ পড়ে, তাহলে
নবীকে সম্মান করবে না কেন? লোকটা যদি রোজাদার হয় নবীকে সম্মান করবে না কেন? লোকটা যদি তাসবিহ তাহলিল করে তাহলে নবীকে সম্মান করবে না কেন? হ্যাঁ, নবীকে সম্মান নাও করতে পারে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, নবীর আদব নাই, নবীর তাজিম নাই, নবীর মহব্বত নাই। এই লোকগুলো তো আমার নবীর যুগেও ছিল, এখনো আছে। নবীর যুগেও ছিল, এখনো আছে। আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করতেছে। একটা লোক মুসলমান, কি জোরে বলেন? মুসলমান, মুজাহিদ। মুজাহিদ এটা কি সাধারণ মুসলমান? সাধারণ মুসলমান না, মুসলমান মুজাহিদ, বীর সৈনিক। জাহাদ 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 চাই, জাহাদ 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 চাই আছে না? কেউ স্লোগান দিয়ে লাফালাফি করে। কাজের বেলায় কেউ নাই, জাহাদ করার সময় যখন আসে খুঁজে পাওয়া যায় না কাউরে, লাফালাফি করে। সেই জাহাদ জাহাদ করে লাফালাফি করার লোক বর্তমান যুগে যেমন আছে, আমার নবীর যুগেও তেমন ছিল। সেই লোকগুলিরই একজন আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে আছে, মুসলিম সৈন্য জাহাদ করে। জাহাদ শেষে নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন, দাঁড়িয়ে আছে নবীর পাশে মনোযোগ সহকারে। সে দেখতেছে নবী কেমনে গনিমতের মাল বন্টন করতেছেন। আল্লাহ নবী তার দিকে খেয়াল করলেন যে একটা লোক মনোযোগ সহকারে আমার কাজ দেখতেছে, দেখি তাকে জিজ্ঞেস করি ঘটনা কি। নবীজি প্রশ্ন করলেন, হাল রাআইতা শাইআন, ওরে মুসলিম মুজাহিদ, বড় মনোযোগ সহকারে আমার কাজ তুমি দেখেছো। আমি জানতে চাই আমি যে কাজ করলাম, আমার কাজের মধ্যে তোমার চোখে কোনো ভুল ত্রুটি আছে কি নাই? আমার কাজের মধ্যে কোনো ভুল কি তুমি খুঁজে পেয়েছো? হাজরিনে কেরাম, জীবনে কোন দিন কোন সাহাবী থেকে একটা শব্দ কেউ দেখাইতে পারবে না যে একজন সাহাবী নবীজির কোন বিষয়কে একটা ত্রুটি হিসেবে মূল্যায়ন করেছেন, ত্রুটি হিসেবে এটাকে গ্রহণ করেছেন বা সমালোচনা করেছেন। নবীর সমালোচনা করা মুনাফিকের কাজ, নবীর সমালোচনা করা ইমানদারের কাজ নয়। নবীর সমালোচনা বর্তমান যুগে হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? নবীর সমালোচকের গোষ্ঠী যারা, এরা আসলো থেকে তাদের পূর্বপুরুষকে ছিল। শোনেন আমার নবীজির ভাষায়, শোনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস আর অনেক কিতাবের মধ্যে আছে। নবীজি প্রশ্ন করলেন, হাল রাআইতা শাইআন, তুমি কি আমার কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পেয়েছো? লোকটা বললেন, নাম, জি হ্যাঁ, আপনি ভুল করেছেন। নাউযুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। যে লোকটা বলল যে আপনি ভুল করেছেন, আপনার কাজের মধ্যে আমি ত্রুটি দেখতে পাচ্ছি, এই লোকটা মুসলমান। সে কি মুসলমান এবং সে একজন মুজাহিদ। সে কি মুজাহিদ, যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ করেছে, তার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, জিহাদ আছে, সব আছে। নবীর ভুল ধরে নবীর সমালোচনা করতেছে। কি ভুল আমি করেছি তুমি বলো? মা আদালতা ইয়া মুহাম্মদ, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গনিমতের মাল বন্টন করার সময় ইনসাফ করেন নাই, বেইনসাফি করেছেন। যখন এই কথা বলেছে, আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কারণে গুসা করতেন, তখন নবীজির গুসার আলামত দেখা যাইত। কিভাবে? সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন যে নবীজির গাল মোবারক গোলাপি রঙের, হালকা গোলাপি রঙের আভা দেখা যাইত। যখনই এইভাবে দেখা যাইত, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেছেন, নবীজি গুসা করেছেন এবং বলেছেন, এই तमाम বিশ্ববাসীকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইলেন। তুমি যদি আমার মধ্যে ইনসাফ খুঁজে না পাও,
আর তাহলে পৃথিবীর কোন মানুষের কাছে গিয়া তুমি ইনসাফ খুঁজবে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কারবার তো ছিল, তার কারবার ছিল মুখে কথা বলার আগে আগে তরবারি টান দিতেন। কোন কথা বলার আগে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি টান দিয়ে বের করলেন। এবারে আল্লাহ নবীর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইজাজত চাই, অনুমতি চাই, অনুমতি দেন, এই মুনাফিকের গর্দান আমি উড়াইয়া দেই। কথাগুলো চিন্তা করেন, কথাগুলো চিন্তা করেন যে একজন মানুষ মুসলমান, নামাজি, রোজাদার, পরেজগার, তিলাওয়াতকারী সব আছে, মুসলিম মুজাহিদ, সে নবীর ব্যাপারে একটা মন্তব্য করেছে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, মুনাফিকের গর্দান উড়াইয়া দেই, মুনাফিকের গর্দান উড়াইয়া দেই। কি বোঝা গেল? মানুষের আমল যেই হোক, ঈমান যদি না থাকে তার কোন আমলের কোন দাম নাই। আর মানুষের ঈমানের জন্য মূল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মহব্বত, নবীর আদব। এইখানে যদি ভেদাল থাকে, তার জিন্দেগির আমল যত বেশি হোক তার সাথে কোনো আপোষ নাই। কোন গুস্তাখে রাসূলের সাথে আমাদের কোনো আপোষ নাই। নবীর আদব তাজিম করতে চায় না, নবীকে আদব দেখাইতে চায় না, এমন দুষ্ট ভণ্ডদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আকীদাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বেটা মুসলমান মুজাহিদ নবীর শানে বেয়াদবিমূলক একটা শব্দ উচ্চারণ করেছে, সাথে সাথে তরবারি টান দিয়ে বের করেছেন। এখানে এই নবীর শানে আজকাল অনেক বক্তা, যারা হবে জাহান্নামের তক্তা, অনেক বক্তা যারা হবে জাহান্নামের তক্তা, এরা নবীর শানে, শানের খেলাফ অনেক কথাবার্তা বলে, কি বলে না। আল আজহার ইউনিভার্সিটি পাস হোক, আর মালয়েশিয়া ইউনিভার্সিটি, আর মক্কা ইউনিভার্সিটি, আর মদিনা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি পাস করা হোক, বাহরুল উলুম হোক, সেই বাহরুল উলুমের খেতাবগুলি যদি আমার নবীর আদব তার জানা না থাকে, নবীর শানে শব্দ ব্যবহারের আদব যদি না থাকে, এমন বাহরুল উলুমের খেতাবগুলি আমাদের বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? নবীর জিসিম মোবারক সম্পর্কে এমন স্টাইলে বক্তব্য উপস্থাপন করা হচ্ছে যেন এই যে বন্ধু বান্ধবদের জন্য যে ভাষা ব্যবহার করা হয়, দুনিয়ার অন্য কোন সাধারণ মানুষের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করা হয়, আমার নবীর ক্ষেত্রে, আমার নবীর শানে এমন সাধারণ স্থূল শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। সাইয়েদনা ওমরে ফারুক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই আকীদাই শিখিয়ে দিয়েছেন। ব্যক্তি যাই হোক, ব্যক্তি যাই হোক, তার ধরন যাই হোক, ডিগ্রি যাই হোক, আমল যাই হোক, নবীর শানে যদি বেয়াদবিমূলক কোন শব্দ উচ্চারণ করে তাকে ছাড়বে না, তাকে ছাড়া যাবে না। ডান দিয়ে বের করেছেন তরবারি। ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দেন, মুনাফিকের গর্দান উড়াইয়া দেই। নবী তো রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন মানে কি? গোটা মখলুকাতের জন্য কি? গোটা মখলুকাতের জন্য রহমত। এই নবী মানুষের জন্য রহমত, পাথরের জন্য রহমত, জিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, গরু ছাগলের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, মুনাফিকের জন্য রহমত, মুরতাদের জন্য রহমত, সকলের জন্য কি? ইবলিসের জন্য রহমত। ইবলিসের জন্য, শয়তানের জন্য কি? রাহমাতুল লিল আলামিন নবী। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনা ঘটছে, ওমরের নাঙ্গা তরবারি যখন তিনি টান দিয়ে উঁচু করে ধরলেন আর নবীর কাছে অনুমতি চাইলেন, রাহমাতুল লিল আলামিন তো এই মুনাফিক দুষ্টার জন্য কি? বেয়াদবের জন্য রহমত।
রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওমর তুমি থামো, তুমি থামো ওমর, খবরদার তরবারি চালানো যাবে না। যদি তুমি তরবারি চালাও তাহলে নতুন মুসলমান যারা আছে অনেকে ভুল বুঝবে, অপপ্রচার চালানো হবে। ইসলামের নবী তার সাথীদেরকে সফরে নিয়ে ওইখানে হত্যা করেন, ইসলাম ধর্ম কলঙ্কিত হবে, ইসলামের মুসলমান কলঙ্কিত হবে। এই কলঙ্কের দরকার নাই, তোমার তরবারি তুমি আমার খাপের ভিতরে ঢোকাও, এর অনুমতি তো নাই, কি করা যাবে। ওই লোকটা দেখলো যখন যে ভাব তো খারাপ, ওই স্থান ছাড়তে হবে, বাঁচতে হলে স্থান ছাড়তে হবে। উমরের সামনে যতক্ষণ পর্যন্ত আমি থাকবো আমি নিরাপদ না, কখন জানি কি হয়ে যায়। সে আস্তে আস্তে প্রস্থান করলো, যাওয়ার সময় নবীর দিকে পিছন দিয়া যাইতে শুরু করলো। নাউযুবিল্লাহ বলেন। আমরা সাধারণত কোন মুরব্বীর দিকে পিছন দিয়া কি বসি, মুরব্বীকে পিছন দিয়া কি হাঁটি? যদি এমন করে কেউ, তাকে আমরা কি বলবো? বেয়াদব। আমরা এর জন্য তো আর ব্যারিস্টারি পাস করার দরকার নাই, আমরা সাধারণ নলেজ যা বলে, সাধারণ জ্ঞান বলতেছে, এরা হচ্ছে কি বেয়াদব। এই লোকটা নবীর সামনে থেকে নবীর দিকে পিছন দিয়া যখন রওনা শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা ওই লোকটার দিকে তাকাও, কিয়ামতের আগে তার বংশধরেরা পৃথিবীতে আসবে, তার বংশধরেরা কি পৃথিবীতে আসবে। এই লোকটাকে, যার বংশধরের কথা নবী বলতেছেন, লোকটাকে, লোকটা হচ্ছে একজন বেয়াদব, একজন কি মুসলমান, নামাজ মুজাহিদ, কিন্তু বেয়াদব, গুস্তাখে রাসূল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এই লোকটার বংশধর পৃথিবীতে আসবে, যার বংশধরদের জবানগুলো সব সময় কোরআন শরীফের আওয়াজের দ্বারা তাজা থাকবে, বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবে। কোরআন শরীফ তিলাওয়াত করলে, বেশি তিলাওয়াত যারা করেন তারা ভালো মানুষ না খারাপ মানুষ? আরো জোরে বলেন। তাইলে ওই লোকটার বংশধর যারা, দেখতে তাদেরকে কেমন মানুষ মনে হবে? আরো জোরে বলেন। দেখতে ভালো মানুষ মনে হবে। আল্লাহর নবী বলেন, বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। ধনুক থেকে তীর যেভাবে দ্রুত অনেক দূরে চলে যায়, ওই লোকটার বংশধর যারা ঈমান থেকে ঠিক তেমনি ভাবে দূরে, অনেক দূরে অবস্থান করবে। ঈমানের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? বেঈমান হইয়াও নামাজি থাকতে পারে, বেঈমান হইয়াও কোরআন তেলাওয়াতকারী থাকতে পারে, বেঈমান হইয়াও মুফাসসিরে কোরআন থাকতে পারে, বেঈমান হইয়াও মুজাহিদ থাকতে পারে, বেঈমান হইয়াও শাইখুল হাদিস থাকতে পারে। আমল এক জিনিস, ঈমান আরেক জিনিস। আমল এক জিনিস, ঈমান আরেক জিনিস। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ ফরমান যে কিয়ামতের আগে এই পৃথিবীটা এমন হবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি। মসজিদ ভর্তি থাকবে কি? আচ্ছা বলেন, মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় যারা, তাদের নাম কি? মুসল্লি। কোন জাতের মানুষেরা? ইহুদি না খ্রিস্টান? ইহুদি না খ্রিস্টান? মুসলমান। আরো জোরে বলেন, মুসলমান। মুসল্লিতে থাকবে ভর্তি, তার মানে মুসলমানে ভর্তি থাকবে, ঠাসা মুসল্লি। আল্লাহর নবী বলেন, তাদের মধ্যে ইসলাম আছে কিন্তু ঈমান থাকবে না। লাইসা মিনহুম মুমিনুন, এদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না, সব থাকবে বেঈমান। নবীজি আমাদেরকে বুঝাইয়া দিলেন। কোন জিনিস বুঝলাম? যে ঈমান আর আমল আলাদা জিনিস। অনেক সময় ঈমান ছাড়াও আমল থাকতে পারে, ঈমান ছাড়াও আমল, ঈমান ছাড়াও তাফসীরে কুরআন থাকতে পারে।
ইমান ছাড়াও তাফসীরে কোরআন থাকতে পারে। এগুলোর দাম আছে, নামাজের দাম আছে, তাফসীরুল কোরআনের দাম আছে? দাম নাই। ইমান, ইমান ঠিক আছে, এরপরে আমল যা করেন, কম করেন বেশি করেন, যা করেন সব কিছু কিন্তু ভ্যালিড। ইমান না থাকলে ইনভ্যালিড। এই জিন্দেগি ভরা কোন আমলের কোনো দাম নাই। হাজিরিনে কেরাম, আসুন দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা মহব্বতের সুরে দুরূদ শরীফের হাদিয়া পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি